মেডিকেল কলেজ। আপনাদের হচ্ছে গাইনি SBA মক 50টা কোশ্চেন, ওটার সব ক্লাস হচ্ছে যে শুরু করছি। হাইয়েস্ট এখন পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছেন হাইয়েস্ট 74 মার্কস উঠেছে, ভালোই পরীক্ষা দিয়েছেন, কংগ্রেচুলেশন। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, জুলফিকার ভাই কে কি কানেক্টেড আছে? আচ্ছা, কিভাবে বুঝবো? কথা হ্যাঁ, মেহেরুন্নেসা আপা। আপু শুনতে পাচ্ছি, জি আচ্ছা ক্লিয়ার শুনতে পাচ্ছি আপু। করি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ডক্টর মনোরমা, ডাক্তার সালমা আক্তার সেতু, মেহেরুন্নেসা আপা। ওকে, শুরু করি আমরা। হ্যাঁ, আচ্ছা কোশ্চেনটা কি মানে কঠিন মনে হয়েছে বা ইরিলিভেন্ট মনে হয়েছে না ঠিক আছে? না, সহজই মনে হয়েছে, মানে এত কঠিন মনে হয় না আপু। কি মোটামুটি হচ্ছে যে গাইনি যা রেগুলার প্র্যাকটিসে যেরকম থাকে ওরকম থেকে কোশ্চেন করা হয়েছে আর কি। আচ্ছা, একটা হচ্ছে নাম্বার 1। হ্যাঁ, আমরা শুরু করি, মোটামুটি 50টা শেষ করতে সময় লাগবে। Patient is noted to have symmetrical bilateral ovarian tumors which are operated. হ্যাঁ, ওরা এখানে ফুল স্টপ দেয় নেই। আচ্ছা, which are operated এখানে আমার সেন্টেন্সিয়াস। Histopathology report reveals tumor cells show signet ring morphology and raise the possibility that these represent metastasis rather than primary ovarian malignancy, which is the most likely primary site. আচ্ছা, কোশ্চেনে আমাকে ওটি হয়ে যাওয়া একটা পেশেন্টের হিস্টোপ্যাথোলজি বলেছে, তাহলে ওখানে ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস দিয়েছে সিগনেট রিং মরফোলজি, এবং ওরা ইন্ডিকেট করতে চাচ্ছে যে এটা প্রাইমারি ওভারিয়ান হওয়ার থেকে মেটাস্ট্যাসিস হওয়ার চান্স বেশি। আচ্ছা, মেটাস্ট্যাটিক টিউমার অফ দ্য ওভারি। হ্যাঁ, মেটাস্ট্যাটিক টিউমার অফ দ্য ওভারির মধ্যে মেটাস্ট্যাটিক অ্যাডিনোকার্সিনোমা ইউজুয়ালি অ্যারাইজেস ফ্রম আ প্রাইমারি ম্যালিগনেন্সি অফ জিআইটি, যেমন স্টমাক থেকে। মোস্টলি 76% অরিজিনেটেড হয় হচ্ছে স্টমাক থেকে। তাহলে আরো আছে ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, ইনভেসিভ লোবিউলার ব্রেস্ট কার্সিনোমা এখান থেকেও আসে। এছাড়া অ্যাপেন্ডিক্স, স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, গলব্লাডার, বিলিয়ারি ট্র্যাক্ট, প্যানক্রিয়াস, এই অর্গানগুলোও ইনক্লুডেড আছে। Krukenberg tumors are often bilateral and symmetrical in both ovaries. Histology shows mucin secreting signet ring cells. আচ্ছা, তাহলে সরাসরি আমাকে ক্রুকেনবার্গ না বলে যে ফিচারটা দিল সেই ফিচারে আমি বুঝতে পারলাম। ওরা যদি এই পরের লাইনটা নাও বলতো, প্রাইমারি ওভারিয়ান ম্যালিগনেন্সি মনে হচ্ছে না, আমার সিগনেট রিং দেখেই বুঝতে হতো। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলা থেকে যাচ্ছে, প্যানক্রিয়াস থেকেও যায়, স্টমাক থেকেও যায়। তাহলে পার্সেন্টেজ যেহেতু বেশি, 76% হচ্ছে স্টমাক থেকে। আনসার হচ্ছে কোশ্চেন 1 ডি। ম্যাম স্লাইড চেঞ্জ করেন, স্লাইড তো চেঞ্জ হয় নাই। আনসার ডি। আবার চাপ দেন, অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, এইভাবে চেঞ্জ করতে হবে। জি। আচ্ছা, এরপরে 42 ইয়ার্স old female with abnormal vaginal bleeding has an endometrial biopsy. The histology shows endometrial hyperplasia. To treat her appropriately, the following need to be determined, except for আচ্ছা, এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া পেলাম আমরা, একজন 42 ইয়ার্স লেডি। আমার এখানে কি কি জিনিস দেখতে হবে? রিস্ক ফ্যাক্টর গুলা কি কি? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার রিস্ক ফ্যাক্টর হবে হচ্ছে আনঅপোজড ইস্ট্রোজেন থেরাপি, ওবেসিটি, বিএমআই যদি 35 এর বেশি, নালি প্যারিটি, ডায়াবেটিস, তারপর ট্যামোক্সিফেন ইউজ হয়ে থাকলে, এবং হচ্ছে পিসিওএস এর পেশেন্ট যাদের অ্যানোভুলেশন হয়, ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার যদি থাকে, গ্রানুলোসা সেল টিউমার, এইসব। আচ্ছা, তাহলে আমি এবার আসি এখানে
টাইপ অফ হাইপারপ্লাসিয়া, ট্রিটমেন্টের জন্য তো অবশ্যই এটা লাগবে। ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালও হচ্ছে যে আমাকে জানতে হবে। ফার্টিলিটি উইশেস, হ্যাঁ সে পিসিওর হচ্ছে যে হিস্ট্রি থাকতে পারে। সোর্সেস অফ এনি এক্সোজেনাস ইস্ট্রোজেন, এটাও লাগতেছে, শুধু এথনিক অরিজিনটা এখানে কোনো ভূমিকা রাখছে না। তাহলে কোশ্চেন 2 ই, আনসার ইজ ই। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা প্রি এবং পোস্টমেনোপজাল লুমেন দুইজনের ক্ষেত্রেই পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন 3, 25 years old para 2 vaginal delivery and 1 abortion had a vaginal delivery 25 days ago. She is exclusively breastfeeding her child. She is sexually active but not using a contraceptive method. Which one of the following will not increase the risk of her getting pregnant? আচ্ছা, আমরা জানি যে ল্যাকটেশনাল অ্যামেনুরিয়া মেথড যদি আমরা এক্সপ্লেনেশনে আসি, সেখানে কি women using LAM should be advised that the risk of pregnancy is increased if the frequency of breastfeeding decreases. মানে যদি সে নাইট ফিড বাচ্চাকে স্টপ করে, তারপরে হচ্ছে প্যাসিফায়ার ইউজ করে অথবা সাপ্লিমেন্টারি ফিডিং দেয়, মেনস্ট্রুয়েশন তার হচ্ছে মানে 6 মান্থসের বেশি হয়ে গেছে, তখন হচ্ছে ডিক্রিজেস, এবং হচ্ছে 6 মাস পার হয়ে গেছে আর হচ্ছে মেনস্ট্রুয়েশন এস্টাবলিশ হয়ে গেছে। এই কেসগুলাতে এই ক্ষেত্রে তার হচ্ছে প্রেগনেন্সি হয়ে যাওয়ার চান্স আছে। ল্যাম হচ্ছে 98% ইফেক্টিভ বলা হয় প্রেগনেন্সি প্রিভেন্টিং এ, মানে বার্থ স্পেসিং এ কন্ট্রাসেপশন হিসাবে। এছাড়া প্রজেস্টেরন অনলি পিল ইউজুয়ালি হচ্ছে যে ব্রেস্ট মিল্ক অথবা ইনফ্যান্ট গ্রোথে কোনো সাপ্রেশন করে না বা ইনফ্যান্ট গ্রোথে কোনো ভূমিকা রাখে না। আচ্ছা, তাহলে আমার আনসার এখানে কি হচ্ছে, which one of the following will not increase the risk of her getting pregnant? এখানে আনসার হবে হচ্ছে সি, ইনক্রিজ ইন ব্রেস্ট ফিডিং ফ্রিকোয়েন্সি। ব্রেস্ট ফিডিং ফ্রিকোয়েন্সি বাড়লে তার হচ্ছে প্রেগনেন্সি হওয়ার কোনো ঝুঁকি নেই। অন্যগুলা তো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। 4, আপু, কপার টি ইউজ করলেও তো সে প্রেগনেন্ট হবে না। পোস্ট প্লাসেন্টাল কপার টি যদি আমরা দিয়ে দিই তাহলে তো সে কপার টি, প্রেগনেন্ট হচ্ছে না। হ্যাঁ কপার টি ইউজ করতে পারে, কিন্তু এখানে সে হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড সে ব্যবহার করছে না, সেটা বলে দিয়েছে তো কোশ্চেনে। সে তো কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করছে আচ্ছা, হ্যাঁ। এই ইনফরমেশনটা দেওয়া আছে। সে জানতে চাচ্ছে যে তাকে, মানে সে কন্ট্রাসেপটিভ মেথডে নেই, সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়, তাহলে তার ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস কি হবে? কপারটি এখানে আসবেই না। বুঝে গেছে আপু? মানে জি আপা। প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে খুবই জরুরি। আমাকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছে সেগুলো খুবই জরুরি। শি ইজ নট ইউজিং আ কন্ট্রাসেপটিভ মেথড। কপারটি ডিস্টার্ব করবে না, কিন্তু সে তো কপারটি পড়েনি। Question 4, gonorrhea most commonly causes the following except for which one? Gonorrhea এটা তো আমরা জানি যে হচ্ছে মিউকোকিউটেনিয়াস এপিথেলিয়ামে হচ্ছে যে ইনফেকশন করবে, তাহলে ইউরেথ্রাইটিস, প্রোক্টাইটিস, কনজাংটিভাইটিস, ফ্যারিঞ্জাইটিস সবই হবে, শুধু এন্ডোকার্ডাইটিস হবে না। ই হচ্ছে আনসার। Question 5, with regards to chlamydial pelvic infection, the following factors are true except for which one? Effectively treated with doxycycline caused PID, treated with erythromycin if diagnosed during pregnancy. Eradication should be checked 4 to 6 weeks after treatment.
Barrier contraception helps to prevent reinfection. Chlamydial pelvic infection এর ক্ষেত্রে কোনটা ঠিক না? সবগুলাই ঠিক, শুধু কোনটা ঠিক না? আচ্ছা, রিস্ক ফ্যাক্টর কি ক্লামাইডিয়াল ইনফেকশনের? যাদের আন্ডার 25 ইয়ার্স অফ এজ এরকম বয়সের মহিলা, রিসেন্ট সেক্সুয়াল পার্টনার, এরপরে হচ্ছে মোর দেন ওয়ান সেক্সুয়াল পার্টনার, ল্যাক অফ কনসিস্টেন্ট ইউজ অফ কন্ডম, তারপরে হচ্ছে ব্যারিয়ার কন্ট্রাসেপশন, এদের ক্ষেত্রে এসটিআই প্রিভেন্ট করে, আদার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেন্ট করে এবং অবশ্যই রিইনফেকশন প্রিভেন্ট করে, ক্লামাইডিয়া, গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস, এইচআইভি। আচ্ছা, এগুলো সাধারণত স্কিন টু স্কিন কন্ট্যাক্টে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলা হয় সেগুলা প্রিভেন্ট করতে পারে না, কিন্তু সিক্রেশন থেকে যেগুলা হয় সেগুলা প্রিভেন্ট করে। তাহলে এখানে আনসার হচ্ছে ব্যারিয়ার কন্ট্রাসেপশন হেল্পস টু প্রিভেন্ট রিইনফেকশন, কারণ ক্লামাইডিয়া আর বাকি সবগুলাই করে। প্রেগন্যান্সিতে আমরা ইরিথ্রোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট করি। 6. 32 years female at her 28 weeks pregnancy gives a history of syphilis 2 years ago. She has recently been diagnosed with late syphilis and advised to have CSF examination test. Which one is not the indication for CSF examination test? CSF examination test এর ইন্ডিকেশন কোনটা না? তাহলে CSF examination এর ইন্ডিকেশন হচ্ছে অফথ্যালমিক সাইন্স এন্ড সিম্পটম, সিফিলিক ট্রিটমেন্ট ফেলিওর, এরপরে হচ্ছে নিউরোলজিক্যাল সাইন্স এন্ড সিম্পটম যদি থাকে, এইচআইভি ইনফেকশন উইথ লেটেন্ট সিফিলিস অর সিফিলিস উইথ আননোন ডিউরেশন। তাহলে এগুলা হচ্ছে ইন্ডিকেশন। তাহলে আমার ইন্ডিকেশনের মধ্যে আসতেছে না শুধু কার্ডিওভাস্কুলার সাইন্স এন্ড সিম্পটম। আনসার ইজ ডি। এটা তাই চলে আসলো। 7. 21 years old woman present with warty lesions on her vulva. Examination reveals warts on the vulva and the lower part of vagina. She is now 20 weeks of gestation. How would you treat her? Question 7. এটার আনসার হচ্ছে বি। হ্যাঁ, পোডোফাইলিন। কোশ্চেন ডি, এটা সহজ কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন 8. A 14 weeks pregnant woman presents with thin vaginal discharge and fishy odor. She gives history of getting worse before menstruation and the sexual intercourse. On examination, vulva and vagina are not inflamed. What is likely diagnosis? এটার আনসার আমরা জানি, এটা একেবারে পার্ট 1 এর কোশ্চেন, কিন্তু বারবারই এখান থেকে আসে। এটার আনসার হবে হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ইনফ্লামেশন নাই, তারপরে হচ্ছে বিফোর মেনস্ট্রুয়েশন এন্ড সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় খারাপ হয়, ফিশি অর্ডার আছে। আনসার ইজ সি। এটা অনেক ফর্মে কোশ্চেনটা আসছে, এটা একটা ফর্ম ছিল ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। 9. কোশ্চেন 9 এ আসবে হচ্ছে triploidy can be associated with the following features except for which one? আচ্ছা, ট্রাইপ্লয়েডি এটাও একটা ইজি কোশ্চেন। পার্শিয়াল হাইড্রাটিডিফর্ম মোল, এটা তো অবশ্যই হবে। সিভিয়ার আইউজিয়ারও সাধারণত আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি পেয়ে থাকি, এটাও তাহলে ট্রু। ফার্স্ট ট্রাইমেস্টার স্পন্টেনিয়াস অ্যাবর্শন, সেটা ট্রাইপ্লয়েডি ক্রোমোজোমাল ডিস্টারবেন্স, এটাও ট্রু। ডি হবে 3 স্টেপস অফ ডিপ্লয়েড ক্রোমোজোম, এটার হচ্ছে কোনো মানে ভ্যালিডিটি নেই এইটার। ফার্টিলাইজেশন অফ ডিপ্লয়েড স্পার্ম, স্প্যাম না স্পার্ম, ডিপ্লয়েড স্পার্ম ফার্টিলাইজেশন হলেও ট্রাইপ্লয়েডি হতে পারে। তাহলে বাদ যাচ্ছে শুধু ডি। আনসার হচ্ছে ডি। এটা কিন্তু এই কোশ্চেনটা এসেছে পরীক্ষায়।
একদম এর কাছাকাছি একটা ফর্ম ছিল। Question 10. 17 years old woman attends to you with the complaints of homogeneous vaginal discharge for 2 weeks. A vaginal wet mount smear shows clue cells. The most likely diagnosis is, এইটা কি? এটাও হচ্ছে ক্লুসেল বলে দিয়েছে। আমরা জানি ক্লুসেল কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে। এখানে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের অর্গানিজম দেওয়া আছে। তাহলে আনসার হবে সি, কোশ্চেন 10 সি। এই কোশ্চেনটা আমি দুইটা কাছাকাছি আনসার এটা এই জন্যই দিলাম, কারণ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস থেকে বারবার ফর্ম চেঞ্জ করে কোশ্চেন আসছে এবং এবারও আসবে ইনশাআল্লাহ। কোশ্চেন 11. A couple attend to you for subfertility complaints. As a part of her infertility workup, semen analysis shows azoospermia. Test repeated 3 months later, which with the same result. Which one is not the cause of these findings? আচ্ছা, এটাও হচ্ছে যে আমাদের পার্ট 1 এর কোশ্চেন। পার্ট 1 থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, পার্ট 1 এর এসবিএ গুলো আমরা সলভ করে যাব, যেগুলো হচ্ছে যে আগে পড়ছিলাম। সিস্টিক ফাইব্রোসিস, কালমেন সিনড্রোম, তারপরে হচ্ছে টেস্টোস্টেরন থেরাপি, ক্লিনিফেল্টার সিনড্রোম, এগুলা সবগুলাই হচ্ছে অ্যাজোস্পার্মিয়ার কজ। শুধু ডাউন সিনড্রোমে অ্যাজোস্পার্মিয়ার হচ্ছে যে কোনো প্রুফ নেই আর কি। তাহলে আনসার হচ্ছে ই, ডাউন সিনড্রোম। 12. 28 years woman is referred to subfertility department. She has been trying to conceive for last 2 years. Which one is recognized condition for ovum donation treatment in her case? টার্নার সিনড্রোম। এখানে কি হবে? স্ত্রী গোনাড থাকে। এখানে হচ্ছে যে ওভাম ডোনেশন, মানে ওভাম ডোনেশন ট্রিটমেন্টটা তার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। কালমেন সিনড্রোম, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম বা রোকিটানিস্কি সিনড্রোম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এগুলা হচ্ছে যে আনসার হবে না। এগুলো আমরা বারবার পড়ছি, জানি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি কি হয়, কালমেন সিনড্রোমে কি হয়, এই জন্য এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এরপরে হচ্ছে 13. Primigravida during a home delivery sustains a perineal tear. Which one is the incorrect statement? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি টিয়ার যদি হয়, ইনজুরি টু দ্য পেরিনিয়াম ইনভলভিং জাস্ট স্কিন, এগুলা হচ্ছে আমাদেরকে একদম ভালো করে মুখস্থ করে যেতে হবে। পেরিনিয়াল টিয়ার, এই কোশ্চেনটা এসবিএ তে দিলাম, কিন্তু এটা অস্কিতেও আসে, এসবিএ তেও আসে। তাহলে ফার্স্ট ডিগ্রি এখানে হচ্ছে যে ইনকারেক্ট স্টেটমেন্ট হবে ফার্স্ট ডিগ্রি ইনভলভিং বোথ স্কিন অ্যান্ড ট্রান্সভার্স পেরিনিয়াম মাসেল, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি ডেফিনিশন না। তাহলে ইনকারেক্ট আনসার হচ্ছে বি। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এগুলো সব হচ্ছে যে ক্লিয়ার জানতে হবে এপিসিওটমি থেকে। যদিও এটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার থেকেই কোশ্চেনটা করা, গাইনির কোশ্চেনে এপিসিওটমি দিয়েও এটা আসতে পারে। কোশ্চেন তাহলে আনসার হচ্ছে বি। এরপরে হচ্ছে 14. 48 years old woman undergoes laparoscopic hysterectomy with bilateral salpingo-oophorectomy, pelvic lymphadenectomy, peritoneal washing, and bowel adhesiolysis for stage B, ওরা স্টেজ এটা ভুল লিখেছে, স্টেজ বি, স্টেজ 1B হাই গ্রেড সেরাস এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আচ্ছা, ওগুলো আমাদের দেখার দরকার নাই। আমাকে একটা ফাইন্ডিংস দিয়েছে অন সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে, স্পেলিং মিস্টেক হয়েছে, সরি। সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে শি ইজ ফাউন্ড স্টেবল, অ্যাপাইরেক্সিয়াল, ব্রেন টিউব কালেকশন ইজ স্ট্র কালার ফ্লুইড, হিমোগ্লোবিন পার্সেন্টেজ 9 gram%, সিরাম ক্রিয়েটিনিন ইজ 75 and brain tube fluid creatinine 90. What is the diagnosis? আচ্ছা, এটার ডায়াগনোসিস হবে হচ্ছে
আমার ব্রেন টিউব ফ্লুইড ক্রিয়েটিনিন যেহেতু 90, তার মানে হচ্ছে লিম্ফোসিল, কারণ ব্রেন টিউবের কালেকশন 500 ml এবং স্ট্র কালার, ওখানে কোনো মানে এ কালার ফ্লুইড নাই, ব্লাড স্টেইন বা এরকম না, স্ট্র কালার ফ্লুইড। তাহলে আনসারটা হবে হচ্ছে লিম্ফোসিল। পেলভিক কালেকশন তো না, পেলভিক কালেকশন হলে আমার এটা হতো অ্যাসাইটিস যদি হতো, তাহলে হচ্ছে তার সিরাম ক্রিয়েটিনিন চেঞ্জ হতো। এরপরে ইউরেটেরিক ইনজুরি যদি হতো, সেখানেও ইউরিনের ইউরিন হচ্ছে যে ব্রেন টিউবে ইউরিন কালেকশন থাকতো। তাহলে আনসার হচ্ছে লিম্ফোসিল। ইউরিনোমা এগুলা কোনো কমন কিছু না, এটা একটু আনকমন কোশ্চেন, তারপরেও দিলাম যদি আসে আর কি। মানে পোস্ট অপারেটিভ থেকে ফার্স্ট বা সেকেন্ড পোস্ট অপারেটিভে যদি এরকম কোশ্চেন থাকতে পারে, এরকম না হলেও মানে পোস্ট অপারেটিভটা গাইনি পোস্ট অপারেটিভ থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, কোশ্চেন 15, হুইচ ওয়ান ইজ দ্য সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর? সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর যারা, ওরা হচ্ছে কারা? ওরা হচ্ছে সিলেক্টিভ মানে compounds with both agonist and antagonist properties on the progesterone receptor and several anti-glucocorticoid properties are classified as selective progesterone receptor modulators. আচ্ছা, এদেরকে দেখা যায় যে ওরা মানে অ্যান্টাগনিস্টিক ইফেক্টও থাকে এন্ডোমেট্রিয়ামে এবং ব্রেস্ট টিস্যুর উপরে, আবার হচ্ছে ইস্ট্রোজেনের ইফেক্টটাকে ইনফ্লুয়েন্স হতে দেয় না, মানে ইস্ট্রোজেনের ইফেক্টটাকে উইদাউট ইস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্স না বাড়িয়ে, উইদাউট ইস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্স না করে সে হচ্ছে ব্রেস্ট এবং এন্ডোমেট্রিয়াল টিস্যুর উপরে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট থাকে। এটা হচ্ছে সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটরস গুলার বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে ডাইনোপ্রোস্টন, মিজোপ্রোস্টল এই দুইটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। রেলক্সিফেন এবং অরমিলিক্সিফেন এই দুইটা হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। তাহলে বাকি থাকলো ইউলিপ্রিস্টাল। দিস ইজ দ্য আনসার 15E। সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটরের বৈশিষ্ট্য হচ্ছে মানে ইস্ট্রোজেনিক ইফেক্টটাকে ইনফ্লুয়েন্স না করেই সে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট করতে পারে। এরকম আসছে কেন? আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট অফ ফাইব্রয়েডস ইজ বেস্ট ইন্ডিকেটেড হোয়েন, অনেকগুলা মেজারমেন্ট দেওয়া আছে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে মানে মেডিকেল ট্রিটমেন্ট, যদি সার্জিক্যাল ট্রিটমেন্ট কখন লাগবে? যদি পেশেন্ট হচ্ছে সিমটোম্যাটিক থাকে এবং সিমটমসের উপরেই ডিপেন্ডেন্ট থাকে। নাইস গাইডলাইন অনুসারে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা দিব হচ্ছে যদি লেস দেন 3 cm এবং ক্যাভিটিকে ডিস্টর্ট করে না। এটা অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন কোশ্চেনটা হয়েছে। এত কথায় আমরা যাব না। পেশেন্টের যদি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং থাকে, সিমটোমেটিক থাকে, তখন হচ্ছে আমি সার্জিক্যাল এতে যাব। কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট রেকমেন্ড করা অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন, ফাইব্রয়েড লেস দেন 3 সেন্টিমিটার, not distorting the cavity and causing heavy bleeding। তাহলে ব্লিডিং হচ্ছে, ক্যাভিটি ডিস্টর্টেড হয় নাই, ফাইব্রয়েডের সাইজ হচ্ছে less than 3 cm। The answer is 16C। 17, the commonest pathology identified at diagnostic laparoscopy in patients with chronic pelvic pain। এটা হচ্ছে কমনেস্ট প্যাথোলজি। আচ্ছা, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করলে সিপিপি পেশেন্টের ক্ষেত্রে, ক্রনিক পেলভিক পেইনের ক্ষেত্রে আমরা কমনলি কি পাই? এখানে মনে করার কোনো কারণ নাই যে আমরা পেট খুললেই বা পেটের ভিতর ল্যাপারোস্কোপি করতে দেখলেই অ্যাডিশন হয়ে বসে আছে, কখনোই না। এটার এক্সপ্লানেশন হচ্ছে
টিপিক্যাল ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংস, যাদের কর্নিক পেলভিক পেইন আছে এইসব মহিলাদের ক্ষেত্রে সাধারণত 24% অ্যাডহেশন পাওয়া যায়, এন্ডোমেট্রিওসিস পাওয়া যায় 33% এবং নো প্যাথোলজি পাওয়া যায় হচ্ছে 35%। তাইলে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ আনসার হবে ডি, মানে কোনো প্যাথোলজি পেলাম না, ফুললেই অ্যাডিশন থাকবে সিপিপি এটা জরুরি না, বরং এক্সপ্লানেশন এরকম দেয়া হয়েছে যে দেখা গেছে ইউরিনারি অথবা জিআইটি প্রবলেম অনেক বেশি থাকে রাদার দেন পেলভিক প্যাথোলজি। জিআইটি প্রবলেম থাকে 37%, ইউরিনারি প্রবলেম পাওয়া যায় হচ্ছে 31% ক্রনিক পেলভিক পেইনের পেশেন্টের ক্ষেত্রে। তাহলে কমনেস্ট প্যাথোলজি, এটা অনেকেই ভুল করবে, দেখেই অ্যাডিশন বা পিআইডি আনসার দিবে। আনসারটা হবে নো প্যাথোলজি ডিটেক্টেড। 18. Which one of the following is correct in relation to PCOS? আচ্ছা, এটা আমরা জানি। Increased risk of uterine polyp, এটা তো false, no indication of uterine bleeding following 5 days of progesterone therapy, এগুলাও irrelevant কথাবার্তা। PCOS এর ক্ষেত্রে কি হবে? Increased risk of type 2 diabetes or gestational diabetes, বাস এ। Question 9. Nineteen. 64 years old lady is postmenopausal. Her ultrasonogram report findings are 4 centimeter sized ovarian cyst with the non-identifying হবে, with no identifying other ovary, with not identifying other ovary obscured by bowel. Which is the further investigation suited for her ovarian cyst? আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে 64 বছরের একজন পোস্টমেনোপোজাল লেডি, যার একদিকে বাওয়েল দিয়ে অবস্কিউর হয়ে থাকার জন্য ওভারি দেখা যাচ্ছে না, আরেকদিকে একটা 4 সেন্টিমিটার সাইজের ওভারিয়ান সিস্ট আছে। এখন আমি কি করব? বয়স যেহেতু 64, তাহলে ওভারিয়ান সিস্ট ইজ postmenopausal women should be assessed using CA 125 and transvaginal ultrasonogram. দেয়ার ইজ মানে রুটিন কোনো রোল নাই যে ডপলার, এমআরআই, সিটি এগুলো করতে হবে, কিন্তু এখন অ্যাভেলেবেল ফ্যাসিলিটি আছে সেজন্য করা হয়। কিন্তু 80% ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সিরাম 125 হচ্ছে যে 80% পেশেন্টের ক্ষেত্রে ওয়েল এস্টাবলিশ যে রেইজড হবে। আর কাট অফ ভ্যালু 30 মাইক্রন পার এমএল ইউজ যদি হয়, টেস্ট হ্যাজ এ সেন্সিটিভিটি অফ 81%। আর স্পেসিফিসিটি হচ্ছে 75%। তাহলে টিভিএস এবং CA 125 আনসার ইজ ই, কারণ কার্সিনোমা হওয়ার ঝুঁকি অনেক বেশি, এস্ট্রোজেন সিক্রেটিং কার্সিনোমা। 20. A 25 years woman come to you with complaints of dyspareunia, dysmenorrhea for last 1 year. She has some vaginal discharge not associated with pruritus. হ্যাঁ, এটা স্পেলিং ভুল করেছে ওরা, কারেকশন করে দেওয়ার পরও pruritus, foul smelling, pruritus, foul smelling. Per speculum examination reveals the presence of blue nodules in the vagina. The most likely diagnosis is, আচ্ছা সরি একটু ধরি, কলটা রিসিভ করি একটু। হ্যালো, আসসালাম আজিজ, আমি একটু পরে কথা বলি, হ্যাঁ আধা ঘন্টা পরে। এখানে গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিংস দিয়েছে, তারপরেও আরো যা ইনফরমেশন দিয়েছে আমরা ওটা একটু ইভ্যালুয়েট করে তারপরে আনসার করব। ব্লু নোডিউলস ইন দ্য ভ্যাজাইনা, তাহলে এন্ডোমেট্রিওসিস আনসার আমি বুঝতে পারছি, তারপরেও একটু আদার্স গুলা দেখে নিতে হবে। অনেক সময় ছোটখাটো হিন্ট দেওয়া থাকে যেটা হচ্ছে যে ওখান থেকে আনসারটা অন্যরকম হতে পারে।
তাহলে এটা যে বলছে ডিসচার্জটা ফাউল স্মেলিং না, কোনো প্লুরাইটাস না, তার ডিসপেরোনিয়া ডিসমেনোরিয়া আছে এবং আমি এরকম পেলাম, তাহলে আনসার হবে ডেফিনিটলি এন্ডোমেট্রিওসিস। Question 21. Women with premature ovarian insufficiency are not at increased risk of প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি যদি হয় তাহলে তার হচ্ছে are not at increased risk of osteoporosis, কারণ প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি যদি হয় আর নট ইনক্রিজড রিস্ক অফ অস্টিওপোরোসিস। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সাধারণত 50 ইয়ার্স পর্যন্ত হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অ্যাডভাইস করা হয়, কারণ প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সিতে অ্যাথেরোস্ক্লেরোসিস, ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট এগুলা হওয়ার ঝুঁকি তো থাকবেই, শুধু অস্টিওপোরোসিসের ইয়ে থাকবে না। আপু আসসালামু আলাইকুম। আপু আমি আগের কোশ্চেনের আনসারটা বুঝতে পারলাম না। অস্টিওপোরোসিস, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর, অস্টিওপোরোসিসের ঝুঁকি। এটা আনসারটা ব্রেস্ট ক্যান্সার হওয়াটা হচ্ছে most likely breast cancer are not at increased risk of breast cancer, কিন্তু এটা অস্টিওপোরোসিস এই মুহূর্তে হচ্ছে যে এটা আনসারটা কি ওরা ভুলে করছে কিনা, কারণ আমার যতদূরই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ওমেন উইথ প্রিমেচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি যাদের, ওদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি নেই। প্রিমেচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি হলে আর্লি মেনোপজের ইয়েতে তার অন্য আপু এটা তো ব্রেস্ট ক্যান্সার সমস্যাগুলাই এটা হওয়ার হওয়ার কথা, অ্যাথেরোস্ক্লেরোসিস, ভালভোভাজাইনাইটিস, অস্টিওপোরোসিস, সিভিডি। ব্রেস্ট ক্যান্সারটা শুধু রিলেটেড না, কিন্তু এখানে সামহাও আচ্ছা এটা আমি কারেকশন করে আবার হচ্ছে এ করে পাঠাবো, মোস্ট লাইকলি ব্রেস্ট ক্যান্সার হওয়া উচিত, কিন্তু অস্টিওপোরোসিস এখানে দেয়া হয়েছে, এটা আমি হচ্ছে রাতেই বা কালকের মধ্যেই কারেকশন করে দিচ্ছি এক্সপ্লানেশনটা সহ। আচ্ছা 21 আমরা বি ধরি, হ্যাঁ ডিটা কারেকশন করি, বি ধরি, আমার ইয়েতে বি দেয়া আছে কিন্তু ওরা এখানে ডি দিয়েছে। আচ্ছা কোশ্চেন 22 from an outflow tract perspective the only uterine anomaly that may cause a problem is, outflow tract perspective only uterine anomaly that may cause a problem কোনটা হবে? এখানে হচ্ছে কোশ্চেন 22 এটা হচ্ছে নন কমিউনিকেটিং রুডিমেন্টারি হর্ন, আনসার হবে ডি। কেন? এখানে কডাল এন্ডস অফ দা মুলারিয়ান ডাক্ট ফেল টু ফিউজ, এবং এই জন্যই কি হয়, অ্যান্ড আ ইউনিকর্নুয়েট ইউটেরাস উইথ অ্যান অ্যাডজেসেন্ট অর অ্যাটাচড ইউটেরাইন হর্ন মে রেজাল্ট, মানে মুলারিয়ান ডাক্ট ফিউশন হতে ফেল হওয়ার জন্যই এই ইউনিকর্নুয়েট ইউটেরাস অথবা অ্যাডজেসেন্ট অথবা অ্যাটাচ ইউটেরাইন হর্ন থাকতে পারে, এটাই হয়। এখন দিস হর্ন ইজ ফাংশনাল অ্যান্ড এট দ্য অনসেট অফ মেনস্ট্রুয়েশন এখানে শেডিং হয়, এন্ডোমেট্রিয়াল শেডিং হয়, and within the horn will shed and therefore create a hematometra with retrograde menstruation and severe dysmenorrhea. When these are non-communicating, it needs to be surgically removed and reconstruction of the uterus. If it is communicating, usually asymptomatic থাকে, if diagnosed prior to pregnancy, non-communicating যদি প্রেগনেন্সির আগে হচ্ছে ডায়াগনোসিস হয় তাহলে অবশ্যই রিমুভ করা উচিত, কারণ
এক্ষেত্রে যেটা হবে যে একটোপিক প্রেগনেন্সি হয়ে রাপচার হওয়ার ঝুঁকি থাকবে। এই জন্য নন কমিউনিকেটিং রুডিমেন্টারি হর্ন হচ্ছে আনসার। 23. A mother comes with her 16 years old girl with the complaints of amenorrhea of her daughter. On examination, there is poor development of secondary sexual characters, cubitus valgus, webbed neck, and short stature. Which of the following investigation will help you to confirm the diagnosis? এটা একদম ইজি কোশ্চেন, পার্ট 1 এর কোশ্চেন। আনসার হবে হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে টার্নার, আমি কনফার্মেশন করব ক্যারিওটাইপিং করে। ক্লিনফিল্টার, ক্যারিওটাইপিং, কালমেন সিনড্রোম এন্ড কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, এইগুলা থেকে অনেকগুলা কোশ্চেন থাকবে। Which one is not the cause of premature ovarian failure? প্রিমেচিউর ওভারিয়ান ফেলিউরের কজ কোনটা না? এটা হচ্ছে আনসার হবে বি, কালমেন সিনড্রোম। কালমেন সিনড্রোমে কি হয়? প্রিমেচিউর ওভারিয়ান ফেলিউর ক্যাটাগরাইজড আন্ডার WHO ক্লাসিফিকেশন গ্রুপ 3, যেখানে এটা অ্যাসোসিয়েটেড থাকে হাই FSH, লো এস্ট্রোজেন লেভেল। এছাড়া আরো কজগুলা হচ্ছে মাইক্রোডিলিশন ইন দ্য এক্স ক্রোমোজোম, তার মানে ফ্রেজাইল এক্স ক্রোমোজোম এটার মধ্যে আসতেছে, পেলভিক ইরেডিয়েশন মানে কেমোথেরাপি পেলে তখন হতে পারে, মামস ওফরাইটিসে হতে পারে, সার্জারিতে হতে পারে, টার্নারে তো হচ্ছে যে এক্স এর সমস্যা থাকেই, তাহলে এখানে তো অবশ্যই হবে। বাকি থাকলো কালমেন সিনড্রোম। কালমেন সিনড্রোম হচ্ছে হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, যেখানে FSH লো থাকে, ইস্ট্রোজেনও লো থাকে। তাহলে আনসার ইজ বি, কালমেন সিনড্রোম। 25. Select the strongest prognostic factor associated with recurrent miscarriage. রিকারেন্ট মিসক্যারেজের সাথে স্ট্রংগেস্ট প্রগনোস্টিক ফ্যাক্টর যদি ধরতে হয় 25, এটা হবে হচ্ছে আনসার ইনক্রিজিং ম্যাটারনাল এজ। প্যাটার্নাল এজও তার সাথে আমরা জেনে রাখি, প্যাটার্নাল এজও হচ্ছে যে রেসপন্সিবল অনেক ধরনের মিসক্যারেজ আছে বা হচ্ছে ডিফর্মিটি, যেমন অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এইসব ডিজিজের ক্ষেত্রে। ম্যাটার্নাল এজের ক্ষেত্রে বলা হয় যে ম্যাটার্নাল এজে যদি ডাবল হয়, মানে ইনক্রিজিং ম্যাটার্নাল এজ মিসক্যারেজের চান্সটাকে ডাবল করে দেয়। কোশ্চেন বি আনসার। 26. Which clinical scenario is considered diagnostic of polycystic ovarian syndrome? এটা হচ্ছে পলিসিস্টিক থেকেও বেশ কয়েকটা কোশ্চেন থাকবে, এই জন্য বারবার দেওয়া। এটা তো ইজি আনসার। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আমরা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি পাই either 12 or more peripheral follicles or increasing ovarian volume more than 10 cubic centimeter। তারপরে অলিগো অথবা অ্যানোভুলেশন থাকতে পারে, ক্লিনিক্যাল অ্যান্ড অর বায়োকেমিক্যাল সাইন অফ হাইপারঅ্যান্ড্রোজেনিজম। আর রেইজড LH FSH রেশিও, এটাকে এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া স্ট্রংলি ধরা হয় না, এটা RCOG রেকমেন্ডেশন। তার সাথে আমরা হচ্ছে বেসলাইন স্ক্রিনিং করে রাখবো, থাইরয়েড প্রোফাইল, সিরাম প্রোলেকটিন, ফ্রি অ্যান্ড্রোজেন ইনডেক্স। তাহলে 26-এর আনসার হচ্ছে ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, এলিভেটেড টেস্টোস্টেরন। Question 27. A 30 years old woman suffering from subfertility. USG shows polycystic ovaries with normal uterus. HSG মানে hysterosalpingography confirmed bilateral patent fallopian tube. Her BMI is 25 kg per square meter. Hormonal analysis is normal with partners normospermia. Which will be the most appropriate initial therapy? আচ্ছা, ওর ফ্যালোপিয়ান টিউব পেটেন্ট আছে, BMI থেকে তার ওবেসিটি এস্টাবলিশ হচ্ছে না,
পলিসিস্টিক ওভারি যদিও হাজবেন্ড মানে পার্টনারের হচ্ছে রিপোর্ট নর্মাল, তাহলে আমরা তাকে একদম হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন দিয়ে দিতে পারি। আনসার হবে ক্লোমিফেনসাইট্রেট। 28. The WHO classification of ovulation disorders describes 3 classes. Which on the following is characteristically associated with low FSH and low estrogen? WHO class 1. আচ্ছা, এইটার হচ্ছে মানে আপনাদেরকে এক্সপ্লানেশন সহ আনসার শিটটা দেয়া হবে, সেখানে হচ্ছে এটার এক্সপ্লানেশনটা আছে। WHO ক্লাসিফিকেশন যেটা 1 2 3 সেই ইয়েতে এখানে আনসার হবে ওয়েট লস, লো BMI। E, question 28 E. 29. The single largest cause of acquired tubal pathology is? Single largest cause of acquired tubal pathology. Tubal pathology acquired যদি হয় তাহলে আনসারটা হচ্ছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস। 20 question 30. 29 years old lady is now 9 weeks gestation. She had 3 consecutive first trimester miscarriage before this pregnancy, which remain unexplained. Which of the following treatment options are best suited for her? ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন যেটা আনএক্সপ্লেইন থাকছে, এখন তার 9 উইকস জেস্টেশন, তাহলে আমি তাকে হচ্ছে যে এসসিজি ইনজেকশন দিব। আনসার হবে সি। এখানে অ্যাসপিরিন এন্ড লো মলিকুলার ওয়েট হেপারিন এই আনসারগুলো আসবে না, আনএক্সপ্লেইনড যেহেতু বলছে, এবং হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, তো 9 উইকস প্রেগন্যান্সি, ওকে আমি এসসিজি ইনজেকশন দিব। অ্যাসপিরিন মানে এসসিজি ইনজেকশন দিব যাতে প্রেগন্যান্সির ভায়াবিলিটিটা মেনটেন হয়, সরাসরি এসসিজি ইনজেকশন দিব। এসসিজি না থাকলে এখানে প্রোজেস্টেরন বা অ্যাসপিরিন এগুলো আসতো। Question 31. The primary metabolic problem in congenital adrenal hyperplasia is a deficiency in production of, এটা তো আমরা জানি, আনসার হচ্ছে ডিহাইড্রোএপিএন্ডোস্টেনিডিয়ন। E, 31 E. 32. A 24 years old lady had a normal vaginal delivery 3 weeks prior. She is not exclusively breastfeeding her baby. She has a history of irregular. আপু Yes. 31 নাম্বারটা কি হবে? 31, এটা 31, কর্টিসল হবে কর্টিসল হবে না আপু? না আপু? 31 জি। primary metabolic problem. Primary metabolic problem in congenital adrenal hyperplasia is a deficiency in production of dehydroepiandrosteronidione. মানে পুরা মেটাবলিজমটার ইয়েতে একটা এক্সপ্লানেশন আছে এটার, হ্যাঁ, যেখানে হচ্ছে এটা আনসার কর্টিসল। এটা এটা একটা বাইরের বই থেকে কোশ্চেন করা হয়েছে, আমাদের ইয়েতে হলে এটা কর্টিসল আনসার দেওয়া আছে, আমি দেখেছি এসবিএ তে। ডিহাইড্রোএপিএন্ডোস্টেনিডিয়ন এটা দিলেও হচ্ছে যে কারেকশন ইয়ে দেওয়া হচ্ছে, কর্টিসল দিলেও দেওয়া হবে, এটাই ধরছি আর কি আমরা, কিন্তু কর্টিসল হলেও এটার আনসার ঠিক হবে। আচ্ছা, 32 হচ্ছে 24 years old lady had a normal vaginal delivery 3 weeks prior. She is not exclusively breastfeeding her baby. She has a history of irregular menstrual cycles and PCOS. Which one will be the most appropriate contraceptive option for her? আচ্ছা, এখানে এই পেশেন্টের যেহেতু পিসিওএস আছে, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, তার বাচ্চার সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংও করায় না,
তাহলে আমি তার মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার করার একটা প্ল্যান মাথায় রাখবো। আর যেহেতু বাচ্চার ব্রেস্ট ফিড করায় না, তাহলে ব্রেস্ট মিল্ক সাপ্রেশন নিয়েও হচ্ছে যে খুব একটা মানে সিগনিফিকেন্ট কিছু না। তাহলে আনসার হবে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রোজেস্টেরন অনলি পিল না। এ। আচ্ছা, 33, which one of the following is correct in relation to syphilis? সিফিলিসের এই কোশ্চেন একদম ধরাবাঁধা কোশ্চেন। 33 আনসার হবে কি? সেকেন্ডারি সিফিলিস is associated with generalized lymphadenopathy identified preferentially by culture of genital ulcer exudate in artificial media। এগুলা হচ্ছে যে ঠিক না। The correct answer হবে secondary syphilis is associated with generalized lymphadenopathy. Answer E. 34 হচ্ছে which one of the following is incorrect in relation to Neisseria gonorrhea? এটাও আমরা জানি। থার্টি ফোর এটার আনসারটা কি হবে? যদি আনট্রিটেড থাকে, এটা হচ্ছে ফিভার, স্কিন লিশন, আর্থ্রাইটিস, ইভেন এন্ডোকার্ডাইটিস পর্যন্ত করতে পারে। হ্যাঁ, তার মানে কি এটা হচ্ছে ইনকারেক্ট আনসার। আমরা ওখানে কোশ্চেনে পড়ে আসছিলাম এন্ডোকার্ডাইটিস গনোরিয়া দিয়ে হয় না। তাহলে ইনকারেক্ট আনসার হচ্ছে ডি। 35, which one of the following is correct in relation to diagnosing and treating acute pelvic inflammatory disease? আচ্ছা, which one of the following is correct in relation to diagnosing and treating acute pelvic inflammatory disease? All cases diagnosed with PID requires TVS scanning. এটা তো false. Long-term sequelae are unrelated to the severity of PID at presentation. এটাও হচ্ছে যে false. Outpatient antibiotic treatment should not be commenced prior to identification of organism on swabs or knowing their sensitivities. এটাও ঠিক না, কারণ হচ্ছে পেশেন্ট ওরকম সিভিয়ার ইয়েতে আসলে আউটপেশেন্ট অ্যান্টিবায়োটিক আমরা শুরু করতে পারবো। ওভার দ্য লং টার্ম এলইউটি লিখছে, এটা ভুল হবে। কপারটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ লোয়ার রেট অফ পিআইডি কম্পেয়ার টু মিরেনা, এলএনজি, আইইউএস। এটা তো কখনোই না। আর বাকি থাকলো ই, তাহলে অ্যাবসেন্স অফ ভ্যাজাইনাল or endocervical pus cells on a wet mount vaginal smear reliably exclude PID. এটা হচ্ছে কারেক্ট আনসার। 35E। 36 which drug will reduce the efficacy of combined oral contraceptive pill? এটা আমরা জানি সবাই, এনজাইম ইনডিউসার হিসেবে কাজ করে। রিফাম্পিসিন ইজ দ্য আনসার ডি। 36D। 37 you have to counsel a 28 years old woman for an appropriate method of contraception. She had a complete molar pregnancy which was evacuated last week. What is the এখানে ফুল স্টপ দেয়নি, লাস্ট উইকের পর ফুল স্টপ হবে। What is the correct advice you can give her? আচ্ছা, মোলার প্রেগনেন্সির কন্ট্রাসেপশন ছুটির কাগজে ডিসচার্জ পেপারে খুবই ইম্পর্টেন্ট। আমরা সেখানে লিখি যে যতক্ষণ না তার হচ্ছে বিটা এসসিজি লেভেল নরমাল আসছে ততক্ষণ অবশ্যই সে কন্ট্রাসেপশন নিবে, এবং দ্যাট উইল বি দ্য ব্যারিয়ার কন্ট্রাসেপশন। কারণ এখানে যে আইইউসিডি তো ডেফিনেটলি কন্ট্রাইন্ডিকেটেড, পারফোরেশনের চান্স আছে এর জন্য। আর হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তার হচ্ছে যে এটাকে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক টিউমার যদি হয়ে থাকে তাহলে সেটার চান্সটাকে বাড়ায় দিবে। তাহলে আনসার হবে হচ্ছে ব্যারিয়ার মেথডস সে অবশ্যই ইউজ করবে, এবং এটা তাকে অ্যাডেড অ্যাডভান্টেজ অফ প্রিভেন্টিং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন।
এই বেনিফিটটাও দিবে, তাহলে 37 বি হবে অ্যান্সার। 38, which of the following is not true about gonorrhea infection? এটা খুবই একটা সহজ পার্ট 1 কোশ্চেন। The answer is gonorrhea is a gram negative bacilli. Gonorrhea is a gram negative diplococci. আনসার হচ্ছে সি। 39, আচ্ছা, in the following list high vaginal swab is of very limited value in which of the following situation? High vaginal swab এর কোন কোন ক্ষেত্রে লিমিটেড ভ্যালু? আচ্ছা, ফেইল্ড ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে প্রেগনেন্সি, পোস্টপার্টাম, পোস্ট অ্যাবর্শন, পোস্ট ইনস্ট্রুমেন্টেশন। রিকারেন্ট সিমটম, when symptoms, signs and or pH are inconsistent with a specific diagnosis. এগুলা সবগুলাতেই হচ্ছে কোশ্চেনটা ওরা করতে পারেন। দ্য ফলোইং লিস্ট ইজ অফ ভেরি লিমিটেড ভ্যালু ইন শব্দ। এটার আনসার হবে হচ্ছে প্রেজেন্স অফ থিক কার্ডি হোয়াইট ডিসচার্জ উইথ ইচিং ইন ভালভা উইথ ভ্যাজাইনাল পিএইচ less than 4.5. Sorry. আচ্ছা, মানে হাই ভ্যাজাইনাল, সরি 30 কোশ্চেনটা করি। আচ্ছা, high vaginal swabs are often used to diagnose causes of vaginal discharge, but they are of limited value. Bacterial vaginosis may be underdiagnosed if no other diagnostic criteria are used. Reporting of commensal bacteria can cause anxiety and lead to over treatment. Our high vaginal swab may be used to aid the diagnosis of bacterial vaginosis, তারপরে হচ্ছে ভালভোভাজাইনাইটিস, এরপর আদার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল অর্গানিজম, but their use should generally be reserved for the following situation. এক নাম্বার হচ্ছে when symptoms, signs and or pH are inconsistent with a specific diagnosis. 2 হচ্ছে প্রেগনেন্সি, পোস্টপার্টাম, পোস্ট অ্যাবর্শন অর পোস্ট ইনস্ট্রুমেন্টেশন। 3 হচ্ছে রিকারেন্ট সিমটম। 4 হচ্ছে ফেইল্ড ট্রিটমেন্ট। তাহলে এগুলা সবই থাকতেছে, বাদ যাবে শুধু প্রেজেন্স অফ থিক কার্ডি হোয়াইট ডিসচার্জ উইথ ইচিং ইন ভালভা উইথ ভ্যাজাইনাল পিএইচ লেস দেন 4.5। মানে এটা তো ইনকনসিস্টেন্ট হচ্ছে না, এটার সাথে যাচ্ছে। তাহলে এগুলা সবই ট্রু, শুধু হচ্ছে সিটা বাদ যাবে। ওখানে হাই ভ্যাজাইনাল সোয়াব মানে সিটা এটার মধ্যে আসতেছে না। আচ্ছা, 40 এটার আনসার হচ্ছে তাহলে সি। Risk of endometrial cancer is increased in the following condition: Asherman syndrome, তারপরে হচ্ছে বেচেট সিনড্রোম, এলার্স ডানোর সিনড্রোম। এগুলো হবে না, আনসার হবে লিঞ্চ সিনড্রোম। লিঞ্চ সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে HNPCC, আমরা যে এটা বলি, এটা দেখি আমি,
হেরিডিটারি নন পলিপোসিস কোলাই। HNPCC মানে হেরিডিটারি নন পলিপোসিস কোলাই, এটারই আরেকটা নাম লিঞ্চ সিনড্রোম। এটা একটা কোলোরেক্টাল ক্যান্সার, যেটা অ্যাসোসিয়েটেড থাকে বা রিস্ক থাকে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, স্টমাক, ইউরোথেলিয়াম এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার করে। তাহলে আনসার হবে 40D, লিঞ্চ সিনড্রোম অথবা HNPCC। 41 হচ্ছে লিচেন স্ক্লেরোসাস, লিচেন না, লিচেন স্ক্লেরোসাস কমনলি প্রেজেন্ট ইন দ্য ফলোইং এজ গ্রুপ। আচ্ছা, লিচেন স্ক্লেরোসাস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। এটা যে কোনো এজ গ্রুপে হতে পারে, তবে সাধারণত পোস্টমেনোপজাল ওমেনদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। ইচিং অ্যারাউন্ড দ্য অ্যানাস হয়, অ্যানোজেনিটাল। ফিগার অফ 8 শেপের হচ্ছে যে একটা লিশন হয়। ইচিং এত বেশি হয় যে ওখানে দেখা যায় যে মানে ইনজুরি হয়ে গেছে, যদিও এটা হরমোনাল বা অন্য কিছুর সাথে রিলেটেড না, এটা একটা অটোইমিউন ডিজিজ। এবং সাধারণত এটা যদি লিচেন স্ক্লেরোসাস পাওয়া যায়, তার সাথে আরো কোনো অটোইমিউন ডিজিজও থাকে, তবে জেনারেলি পোস্টমেনোপজাল ওমেনদের ক্ষেত্রে বেশি দেখা যায়। সব এজ গ্রুপেই হতে পারে। 41 এর আনসার হচ্ছে বি। 42. The following are recommended by FIGO for staging of cervical cancer except International Federation of কি Gynecological and Obstetric। এটা যে স্টেজিং করছে সার্ভাইকেল ক্যান্সারের, সেখানে কিছু হচ্ছে পয়েন্ট আছে। সিএ সার্ভিক্স হচ্ছে ফিগো স্টেজিং দিয়েই হচ্ছে যে আমরা এখনো ক্লিনিক্যালি স্টেজিং করি ফিগো স্টেজিং এ। সেখানের কম্পোনেন্ট গুলা হচ্ছে প্যাথোলজিক্যাল রিভিউ, তারপরে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া উইথ রেক্টোভ্যাজাইনাল এক্সামিনেশন, কম্বাইন্ড উইথ রেক্টোভ্যাজাইনাল এক্সামিনেশন, সিস্টোস্কোপি, তারপরে প্রোক্টোস্কোপি, চেস্ট এক্সরে, এবং কখনো কখনো ইন্ট্রাভেনাস পাইলোগ্রাম বা ইউরোগ্রাম। এখন তাহলে চেস্ট এক্সরে, সিস্টোস্কোপি, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, ইন্ট্রাভেনাস পাইলোগ্রাম সবগুলাই আসতেছে ফিগোর স্টেজিং অনুসারে। বাদ যাচ্ছে ই, তাহলে আনসার হবে ই। কিন্তু এখানে কথা আছে যে আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন এন্ড পেলভিস, এটা যদি হয় তাহলে হবে হচ্ছে, আমরা কিন্তু অ্যাভেলেবিলিটির জন্য এখন আল্ট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই সবই করি। আল্ট্রাসোনোগ্রাম জরুরি আমার ম্যানেজমেন্ট প্ল্যানের জন্য, তাহলে ফিগোর স্টেজিং এ কোনো চেঞ্জ হবে না। আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস এর জন্য ফিগোর স্টেজিং এ কোনো চেঞ্জ হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসতে পারে। 43. All of the following about adenocarcinomas of the cervix are true except, আচ্ছা, অ্যাডিনোকার্সিনোমা সাধারণত সার্ভাইকেল ক্যান্সার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে থাকে। অ্যাডিনোকার্সিনোমার এটাও বাড়তেছে আস্তে আস্তে। মেজরিটি সি সার্ভিক্স হচ্ছে স্কোয়ামাস, কিন্তু অ্যাডিনোকার্সিনোমার হচ্ছে যে রেশিওটাও বাড়তেছে। অফ অল প্রাইমারি ক্যান্সারস অ্যাবাউট 20% সার্ভাইকেল ক্যান্সার অ্যাডিনোকার্সিনোমা। এটা হচ্ছে ট্রু। ইয়ঙ্গার এজ গ্রুপ এটাও ট্রু। অ্যাসোসিয়েটেড উইথ ডিলে ইন ডায়াগনোসিস কম্পেয়ার টু দেয়ার স্কোয়ামাস কাউন্টার পার্টস, এটা তো ট্রু অবশ্যই। তাহলে আনসার হচ্ছে এখানে আমার অ্যাডিনোকার্সিনোমা সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 18 দিয়ে হয়, কমনলি 16 দিয়ে না। তাহলে আনসার হচ্ছে ই, 43 ই। আচ্ছা, কোশ্চেন 44 হচ্ছে ফার্স্ট ম্যালিগনেন্সি দ্যাট ওয়াজ রিকগনাইজড টু বি লিঙ্কড টু ওবেসিটি ইজ, এটা আমরা জানি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একটা কম্পোনেন্ট হচ্ছে ওবেসিটি। তাহলে আনসার হচ্ছে বি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। 45. The main complications of mesh repair in vaginal prolapse, এটা একটু অন্যরকম প্রশ্ন। এটা এরকম থেকে একটু কোশ্চেন কঠিন হচ্ছে, তো এই জন্য দেয়া হয়েছে। মেশ ইরোশন হচ্ছে আনসার। সাধারণত যদি আমরা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে করি, ভল্ট ওপেন না করে, এবং ম্যাক্রো
এটা কি হবে ম্যাক্রোপোরাস ম্যাশ যদি হয়, ম্যাক্রোপোরাস ম্যাশ এবং হচ্ছে মানে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ, এই দুইটা ইয়েতে ম্যাশ ইরোশনটা কমানো যায়। তাহলে আনসার হচ্ছে সি, মেইন কমপ্লিকেশন হচ্ছে ম্যাশ ইরোশন। (46) a 56 years old postmenopausal lady complains of something coming down per vagina and difficulty in defecation. She had 6 children with uneventful vaginal delivery. Age of last child 14 years. The most likely diagnosis is, এটা আমাদের প্রোলাপসের কোশ্চেন, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। সামথিং কাউন্ট ডাউন পার ভ্যাজাইনা, তাহলে প্রোলাপস তো অবশ্যই, ডিফিকাল্টি ইন ডিফিকেশন হয়, আর 6টা ডেলিভারি হয়েছে, তার মানে তার পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের হচ্ছে সমস্যাই বেশি হয়েছে। অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল হলে তার ইউরিনারি কমপ্লেইন থাকতো, তাহলে আনসার হবে হচ্ছে ডি, পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। 47. A 51 years lady underwent an abdominal hysterectomy few days ago. Now complains of numbness over the skin over the anterior aspect of upper thigh. This could be attributed to neuropathy of the, এটার আনসার কি হবে? অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে যে অ্যাবডোমিনাল রিট্রাক্টর ইউজ করা হয়, সেলফ রিটেইনিং অ্যাবডোমিনাল রিট্রাক্টর, এটা যেটা করে, এটা সরাসরি প্রেসার ক্রিয়েট করে অথবা রিট্রাক্টরের ব্লেডের কারণে এক্সটেনশন হয়ে ফিমোরাল নার্ভ ইনজুরি হয়, তার ফিমোরাল নিউরোপ্যাথি হয়। আনসার হচ্ছে এ। 48. Which of the following is an example of a self-retaining retractor? ডিভার্স, ডয়ন্স, মরিস সবগুলো আমরা ধরি, ল্যাঙ্গেনব্যাকও হচ্ছে যে আমরা ধরি, শুধু বেলফোর হচ্ছে সেলফ রিটেইনিং রিট্রাক্টর। আনসার হচ্ছে এ। 49. 22 years old lady at her 12 weeks of gestation has a 3 days history of vaginal bleeding and lower abdominal pain. Ultrasonogram shows 20 millimeter fetal pole with absent fetal heart rate. Pelvic examination reveals her cervix to be 4 centimeter dilated with bulging intact membranes. Which one is the most likely diagnosis? আচ্ছা আপুরা, এটা আনসার কি দিয়েছেন বলেন তো? এটার কাছাকাছি কোশ্চেন এসবিএ তে পরীক্ষায় আসছিল। 22 years old lady at her 12 weeks gestation has a 3 days history of vaginal bleeding and lower abdominal pain. Ultrasonogram shows 20 millimeter fetal pole with absent fetal heart rate. Pelvic examination reveals her cervical dilatation 4 centimeter, bulging intact membranes. Which one is the most likely diagnosis? সি হবে নাকি আপু? কে বলছেন আপু? আমি সেতু। সেতু আপা, আপনি বলছেন ইনএভিটেবল অ্যাবর্শন। আচ্ছা, আর কেউ? আপু প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি। আপুকে বলছেন মনোরমা। আচ্ছা, আর কে? আর কে? মানে আর কার কি মনে হচ্ছে? এটা আলোচনা করতে চাচ্ছি কেন, এটার কাছাকাছি কোশ্চেন এসবিএ তে আসছে এবং আবারও আসবে। এটা হচ্ছে ওয়ার্ডে আমরা এরকম কেস পেয়ে থাকি, তাই না? এই কমপ্লেন নিয়ে আসা পেশেন্ট গুলা ওয়ার্ডে আছে, এটা তো কনফার্ম। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? শেয়ার করতে পারেন আপু, আমরা তো এটা ডিসকাশন সেশন, সলভ ক্লাস মানে তো হচ্ছে যে ডিসকাশন, আমি বলবো আপনারাও বলবেন। আর কারো কিছু মনে হচ্ছে? আপু আমার কাছে দুইটা মনে হয়, একটা হচ্ছে প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি, আবার থ্রেটেড মিসক্যারেজ, এটাও মনে হয়। হুম, বুঝিনি। আমার কাছে দুইটা মনে হয়, একটা প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি আর একটা হচ্ছে থ্রেটেড মিসক্যারেজ, এই দুইটা মনে হয় আপু। মানে দুইটার মধ্যে থেকে একটা হবে মনে আর হচ্ছে। প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি যার মনে হচ্ছে, হ্যাঁ,
তিনি বলেন তো হচ্ছে যে কেন এটা মনে হচ্ছে? আনসার্টেন ভায়াবিলিটি মনে হচ্ছে কারণ হ্যাঁ ফিটাল বলেন পোল তো। উইথ অ্যাবসেন্ট ফিটাল হার্ট রেট, এই জন্য মানে ফিটাল আপনার যেটা ভায়াবিলিটি মনে হচ্ছে সেটা বললে হবে কি, যদি সেটা ঠিক হয় তাহলে তো ওকে হবে, আর যদি ভুল হয় আপনি কোথায় ভুল ভাবছেন সেটা হচ্ছে যে কারেকশন করা যাবে, এজন্য এখানে বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি আপনি ভাবছেন, ফিটাল পোল আছে বাট দেয়ার ওয়াজ নো ফিটাল হার্ট রেট, এই জন্য, তাই না? জি আপু। আর থ্রেটেন মিসক্যারেজ আপনি ভাবছেন কেন? ব্লিডিং আছে সার্ভাইকাল এই জন্য। ডাইলেটেশন 4 সেন্টিমিটার, এর জন্য এটা থ্রেটেন মনে হচ্ছে। হুম, আচ্ছা। আর সেতু আপা, আপনার ইনএভিটেবল কেন মনে হলো? ইনহেবিটেবল মনে হয়েছে কারণ অস্ত খুলে গিয়েছে, সেজন্য। হুম। এটা সার্ভাইকাল অসটা তো 4 সেন্টিমিটার হয়ে গেছে, এই প্রেগনেন্সিটা তো আর কোনোভাবেই রাখা যাবে না, এই জন্য ইনএভিটেবল মনে হয়েছে। থ্রেটেন্ড হবে না কারণ হচ্ছে এটা তো অস ওপেন, থ্রেটেন্ড হবে না। সার্ভাইকাল ইনকম্পিটেন্সি তো আপু সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, এটা 12 উইকস বলেছে। আর ইনকমপ্লিট অ্যাবর্শনে তো কিছু প্রোডাক্ট বেরোয় যায়, কিন্তু সার্ভাইকেল ইনকম্পিটেন্সি কি বললেন, বুঝিনি। এটা তো সেকেন্ড ট্রাইমেস্টারে হয় আপু। আচ্ছা, এখন আর হুম, হ্যাঁ, আর কি আরেকটা কি আপু? আর এটা ইনকমপ্লিট খুবই অ্যাবর্শনে তো এখানে খুবই বলেছে যে চালাকি একটা কোশ্চেন ছিল গতবারের আগের বার, মানে ওই এসবি আনসার করতে গিয়ে আমাদের যারা রেগুলার স্টুডেন্ট হ্যাস্ত হয়ে গেছিল, খুবই বুদ্ধির সাথে কোশ্চেনটা করা হয়েছিল, এই জন্য আমি আসলে এতক্ষণ সব কোশ্চেনের মধ্যে এটাই একটু ডিসকাশন করছি, আপনাদের চিন্তা জানতে চাচ্ছি। আচ্ছা, এখন যেটা হয়েছে আমি বলি, সার্ভাইকেল ইনকম্পিটেন্স না, সেতু আপা যেটা বললেন যে অনেকটাই ঠিক কথা, কারণ হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর 2 নম্বর কথা, 12 উইকসকেও আমরা ধরতে পারি, হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টার স্ট্রিক্টও থাকবে এরকম না, কিন্তু আমাকে ব্লিডিং আছে বলছে, সার্ভাইকেল ইনকম্পিটেন্সে ব্লিডিং হবে এরকম কিছু তো নাই, তাই না? তাইলে আমার সার্ভাইকেল ইনকম্পিটেন্স এক্সক্লুড হয়ে গেল, শেষ। ইনকমপ্লিট অ্যাবর্শন তো কখনোই না, কারণ হচ্ছে এখানে কোনো প্রোডাক্ট বের হয়েছে, কোনো টিস্যু পাওয়া গেছে না, তাহলে এ বি এক্সক্লুড হয়ে গেল। এখন যে আপু বলেছেন প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি, সে আপু হচ্ছে আরেকটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে, যে এলোমেলো চিন্তা আমি ভুলেও করব না। ওর হার্ট রেট থাকুক না থাকুক আমার কিছু যায় আসে না, আমাকে একটা ক্লিনিক্যাল ফিচার বলেছে যে 3 দিন ধরে তার ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, সাথে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এই কথা যদি বলে আমি প্রথমে থ্রেটেন চিন্তা করব, ঠিক আছে, আপনি থ্রেটেন মিসক্যারেজ পর্যন্ত ভাবলেন, প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি এখানে কোনো ভ্যালিডিটি নাই এই কথার, হ্যাঁ, যেখানে আমার ব্লিডিং টিডিং এটা সেটা অনেক ফিচার দিয়েছে, তাহলে আপনি থ্রেটেন ভাবতে পারেন। আচ্ছা, আপনি থ্রেটেন পর্যন্ত আসলেন, থ্রেটেন মিসক্যারেজ আপনি ভাবলেন, এরপরে আসেন, ওরা একটা সার্ভাইকেল ডাইলেটেশন দিয়েছে 4 সেন্টিমিটার, আচ্ছা সেখানেও আমি ওয়েট করতে পারতাম, কিন্তু সবাই যেটা মিস করে গেছেন, একটা বালজিং ইনটেক মেমব্রেন বলতেছে বারবার, মানে অস থেকে বাইরের দিকে মেমব্রেন বের হয়ে আসলে তখন সেটা বালজিং হয়, মেমব্রেনটা ইনটেক বালজিং, তার মানে হচ্ছে সে আর থ্রেটেড ক্রাইটেরিয়াতে রিমেইন থাকতেছে না, বালজিং ইনটেক মেমব্রেন মানে সেই ইনএভিটেবল অ্যাবর্শনে চলে যাচ্ছে, আমি আর ধরে রাখতে পারবো না। তাহলে সেতু আপার আনসারটা হচ্ছে ঠিক, ওনার চিন্তা যে ইয়েতে করছেন সেটাও অনেকটাই ঠিক। আর পয়েন্টটা যেটা ইয়ে করতে হবে যে বালজিং ইনটেক মেমব্রেন বলছে, বালজিং ইনটেক মেমব্রেন বললে আমার অবশ্যই ইনএভিটেবল অ্যাবর্শন হবে আনসার। ঠিক আছে আপুরা, এটা হচ্ছে 49। এই কোশ্চেনটা আবারও আসবে মনে হচ্ছে। আচ্ছা 50, এই কোশ্চেন মানে এরকম থ্রেটেন্ডের মানে অ্যাবর্শন থেকে কয়েকটা কোশ্চেন থাকবে, একটু চিন্তা ভাবনা করে আনসার দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি লাস্ট 30 ইয়ার্স অফ সি, হ্যাঁ, ইনএভিটেবল অ্যাবর্শন। 30 years old lady at her 6 weeks gestation is diagnosed to have right tubal ectopic pregnancy by transvaginal sonography.
which factor would enable systemic methotrexate to be offered as a medical treatment option for the ectopic pregnancy? আচ্ছা, এই যে বিসিপিএস থেকে যে কোয়ালিটি চেকিং এ আসছে সেখানে কিন্তু এই প্রশ্নটা এর কাছাকাছি প্রশ্ন জিজ্ঞেস করছে, তো এই জন্য কোশ্চেনটা দিলাম একটপিকের। এটা এসবিএ তে আসতে পারে, এসএকিউ তেও আসতে পারে, আর পিক্টোরিয়াল বা এগুলা কিছু দিয়েও দিতে পারে একটপিক প্রেগনেন্সি থেকে। আচ্ছা, এখানে বলা হয়েছে 6 উইকস জেস্টেশনে 30 বছরের একজন মহিলা রাইট টিউবাল একটপিক প্রেগনেন্সি নিয়ে আসছে, যেটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফিতে পাওয়া গেছে। এখন তার কোন ফ্যাক্টরটা থাকলে আমি তাকে সিস্টেমিক মেথোট্রেক্সেট মেডিকেল ম্যানেজমেন্ট হিসাবে অফার করতে পারবো? আচ্ছা, এখানে হিসাবটা হচ্ছে নাইস গাইডলাইন অনুসারে মেডিকেল ম্যানেজমেন্ট মানে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সিস্টেমিক মেথোট্রেক্সেট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যদি আমি ট্রিটমেন্ট হিসাবে দিতে চাই, যেই গ্রুপটাকে আমি সিলেক্ট করব তাকে সেখানে কি থাকতে হবে ক্রাইটেরিয়া? 1 নাম্বার, নো সিগনিফিকেন্ট পেইন, কোনো উল্লেখযোগ্য ব্যথা নাই। এরপরে হচ্ছে একটা আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি উইথ এন অ্যাডনেক্সাল মাস লেস দেন 35 মিলিমিটার উইথ নো ভিজিবল হার্টবিট, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে সিরাম বিটা এসসিজি লেভেল লেস দেন 1500 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আর 4 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে নো ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি কনফার্ম বাই আলট্রাসোনোগ্রাম। তাহলে আমার অ্যাডনেক্সাল মাস হচ্ছে যেটা দিয়েছে সেটা বাদ, সেটা হিসাবে পড়তেছে না। প্রেজেন্স অফ ফিটাল হার্টবিট ইন একটোপিক প্রেগনেন্সি, এটাও বাদ। আলট্রাসোনোগ্রাম এভিডেন্স অফ হেমিওপেরিটোনিয়াম 50 ml এর বেশি থাকলে তাকে প্রশ্নই উঠে না মানে মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার। ওমেন হ্যাজ হ্যাভ প্রিভিয়াস সালপিনজেক্টমি, সো ফার্দার সালপিনজেক্টমি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, এটা তো একদমই ভুল কথা। তাহলে আমার ক্রাইটেরিয়ার মধ্যে 1500 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, ওর আছে হচ্ছে বিটা এসসিজি 1000, তাহলে দ্য আনসার উইল বি বি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এসবিএ আজকের মতো এখানেই শেষ। 74 পেয়েছে 2-3 জন, কংগ্রাচুলেশন, অন্যদেরকেও কংগ্রাচুলেশন। আর হচ্ছে যে কোশ্চেন দুইটা হচ্ছে প্রবলেম আছে, আমি আবার একটু দেখে কনফার্মেশন করে তারপরে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ও হ্যাঁ, হ্যালো আর কারো আপু। কিছু জানার আছে? হ্যাঁ আপু জি বলে। আপু, আমার পরীক্ষা রিলেটেড একটু জানার ছিল। পেপার 1 পেপার এগুলোতে কত মার্কসে পাস আপু, কত পার্সেন্ট বা 100 কত মার্ক? 100 না পাস কততে? পাস হচ্ছে, পাস তো পাস খুব 60 না সম্ভব 60% মনে হয়। 60? 60। আচ্ছা 60%। আরেকটা হচ্ছে আপু, যদি 60% এবার পাস। আচ্ছা এবার যদি এক্সাম খারাপ হয় তাহলে কি ট্রেনিং কাউন্ট হবে? এটা এখনো হচ্ছে যে মানে ওদের বিবেচনাধীন ইয়ে। আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম মানে তখন তো পাসই হতো না, আমরা ভয় ভয়ে ছিলাম, তো মানে ধরেই রাখতাম যে পাস হবে না। তো এই জন্য অ্যাপ্লিকেশনটা পাস মানে অনুমোদন হয়েছে, আমরা পাস করে যাওয়ার পরে আমরা ধরা খাইনি, পাস করে গেছে, আল্লাহ বাঁচাইছে। কিন্তু এই অপশনটা তখন চালু রাখছে। এখন এখন 2024 থেকে তো অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে ওই অপশনটা থাকবে কিনা এখনো কনফার্ম হচ্ছে যে জানা যায় না। 3 নাম্বার কথা হচ্ছে ফেলে চিন্তেই মাথায় আনা যাবে না। একটা মিড টার্ম, যেটা আমি ম্যাক্সিমাম কোশ্চেন হবে আমার ক্লিনিক্যাল থেকে, প্লাস হচ্ছে এই যে ডিসকাশন গুলা হচ্ছে 50টা এসবি এর মধ্যে আপনি যদি পরীক্ষা নাও দিয়ে থাকেন, কোশ্চেন গুলা নিয়ে এখন বসেন, আপনার যে আইডিয়া হবে সেগুলা 50টা এসবিএ হচ্ছে যে অফসেট, সেখান থেকে বসেন, সেগুলা প্রতিদিন একটু করে পড়েন, কিভাবে পাস না করে থাকবেন বলেন? পাস না করার চিন্তা করাও যাবে না, যা অবস্থা দ্রুত গতিতে বের হয়ে আসতে হবে, মানে একটা মিড টার্মের জন্য আটকে যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। পাস ফেল তো অবশ্যই আল্লাহ তাআলার হাতে, কিন্তু মিড টার্ম এমন একটা সেতু, যে সেতুটা আপনি চাইলেই হচ্ছে ক্রস করতে পারবেন ইনশাল্লাহ, একটু খালি মনের জোর লাগবে। জি আপু, থ্যাংক ইউ ট্রিটমেন্ট আপু। কাউন্ট নাও হতে পারে, হ্যাঁ, এটা একটু যেহেতু ঝামেলা হচ্ছে, নাও কাউন্ট হতে পারে, এটা এখনো কনফার্মেশন জানি না। তো এর জন্য কি দরকার হচ্ছে যে আমি সামনের সারিতেই থাকি,
মানে কনফিউশন ওয়ালা দলে পড়ে যাওয়ার তো দরকার নেই। এটা আমার মতামত আর কি। এখনো যে কয়দিন সময় আছে ইনশাল্লাহ পারা যাবে। হ্যাঁ, আমাদের কোশ্চেন গুলা আবার লেকচার গুলো একটু শুনেন, ওভাবে যদি এও না থাকে মানে কাজ করতে বা ইয়ের ফাঁকে ফাঁকে শুনলেও হবে। তারপর ওয়ার্ড থেকে ছুটি নেন, আমার শেষ ক্লাস, ওয়ার্ড থেকে ছুটি নেন যেভাবেই হোক, যে আমি হচ্ছে পরে এসে করে দিব। চেষ্টা করতে হবে SBA দিয়ে নাম্বার তুলে ফেলতে। এই যে যিনি 74 বা যারা পেয়েছেন ওরা কিন্তু অনেক এগিয়ে গেছেন। 74 পাওয়া মানে আমার এসএকিউর উপর লোড কমে গেল। এসএকিউতে একটু 19-20 হতে পারে, কিন্তু SBA তে আপনি যদি 70-এর উপর নাম্বার তুলে ফেলতে পারেন, ইট উইল বি টু গুড। এই জন্য প্রচুর SBA কিন্তু আমরা ইয়ে করছি, অনেক ফর্মে দিয়েছি, প্রত্যেকটা পরীক্ষার সাথে আছে। ওই কোশ্চেন আনসার গুলা নিয়ে বসেন, ওগুলা কারেকশন করেন। কোনোটাতে কনফিউশন হলে আপনি নিজে বই খুলেন, রেফারেন্স গুলা দেখেন, ইনশাল্লাহ হচ্ছে পাস হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ পাস হবে, একটু সিরিয়াসলি এই করলেই হবে। আর আমার মনে হয় ওয়ার্ড থেকে ছুটি নেওয়া উচিত। আপনি ওভাবে বলবেন যে আপনি জানুয়ারিতে পরীক্ষাটা দিয়ে রিটেন দিয়েই আপনি অ্যাডমিশন করে দিবেন। ওকে আপু, আর কিছু জানার আছে? আর ওই যে কোশ্চেন, বারবার আমি একটা কথা বলি, 4টা খাতা দেয় এসএকিউতে, খুবই কেয়ারফুল থাকতে হবে সেটা, যে 4টা খাতাতে উপরে রেজিস্ট্রেশন আলাদা হবে, 4টা খাতার কোশ্চেন আলাদা হবে, আনসারও আপনাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে হবে। ভুলে একটাটা আরেকটাতে লিখলে কোনো লাভ হবে না, ওটার মার্কস কাউন্ট হবে না। এই জন্য ওই 4টা খাতা নেয়া এবং দেওয়ার সময় কেয়ারফুলি। আরেকটা টিপস হচ্ছে, যেটা আমার খুব কাজে লাগছিল, FCPS পরীক্ষার্থী একজন আমাকে টিপস দিছে, যে আনস টু দা কোশ্চেন নাও। ধরেন কোশ্চেন 1, হ্যাঁ, 1 এর A আনসার করছেন আপনি, তাহলে এই পৃষ্ঠায় শুধু 1 এর A আনসার করবেন। সেটা যদি 4 লাইনের একটা আনসার হয় তারপরেও শুধুই এটা করবেন, কারণ ম্যাডামরা অত ডিটেলস এর করার সময় নেই। মানে ওনারা চেক করবে আপনি আনসার করছেন কিনা। কোশ্চেন 1A, হ্যাঁ, এই পৃষ্ঠায় শুধু 3 লাইনের একটা আনসার, হ্যাঁ, ও ম্যাডাম ওটা গুনে গুনে নাম্বার দিবে। আপনি ওখানে BCPS এর খাতা বাঁচানোর চেষ্টা করার কোনো দরকার নাই। কোশ্চেন 1B পরের পেজে যাবেন, খালি থাকলে কোনো ব্যাপার না, ম্যাডাম ওই খালি থাকাটা নোটিস করবে না। উনি দেখবে যে কয়টা আনসার হয়েছে, উনি ওনার ওই নাম্বারের ভাগগুলা ওখানে তখন বসাবে। কিন্তু 1 এর মধ্যে আপনি যদি 1B কেও ঢুকান, তখন কিন্তু যে কোনো একটা মিস হয়ে যেতে পারে, ঝুঁকি থাকে। এজন্য প্রত্যেকটা একদম সিঙ্গেল কোশ্চেনের জন্য আলাদা আলাদা পেজ ইউজ করতে হবে। এটা একটা টিপস, আমি ওটা করছিলাম এবং আমার মনে হয় যে ওটা করা অনেক অনেক হচ্ছে যে হেল্প হয়েছিল। টোটাল নাম্বার কাউন্টে কোনো আর ভুল হয় না। ঠিক আছে আপুরা, খোদা হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে হয়তো ইনশাল্লাহ। সবার জন্য বেস্ট অফ লাক। ইনশাল্লাহ পাশ করে যাবেন, একটু সিরিয়াসলি পড়লেই হবে। এটা ক্লোজ করো। খুবই সরি, লেকচার শেষ করলাম, আমি রাতে হচ্ছে চেক করে, মানে জিনিসগুলো তো আমি ভালো বুঝি না, আমার সাথে বলতে রাতে আর তারপরে মিটিং হবে না হ্যাঁ